নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সব শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের স্বাগত। শ্রীমরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের গল্প ব্রহ্মচারী ও সাপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে গল্প শুরু করছি। ভক্ত সঙ্গে ঠাকুর সাধু ও ভক্ত লোকের সাথে মেলামেশা করা উচিত, আর অসাধু ও অভক্ত লোকের থেকে দূরে থাকা উচিত, এই বিষয়ে আলোচনা করছেন। তখন এক ভক্ত জিজ্ঞেস করলেন, যদি দুষ্ট লোক অনিষ্ট করতে আসে তবে কি করা উচিত? তার উত্তরে ঠাকুর বলছেন, দুষ্ট লোকের থেকে নিজেকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু তার ক্ষতি করা উচিত নয়। তারপর তিনি ব্রহ্মচারী ও সাপ এই সুন্দর গল্পটি বললেন। একটি মাঠে রাখালেরা গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। তো সবাই এই সাপের ভয়ে সাবধানে থাকত। একদিন এক ব্রহ্মচারী সেই মাঠ দিয়ে আসছিল। রাখালেরা ব্রহ্মচারীকে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে এসে বলল, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষধর সাপ থাকে। এই কথা শুনে ব্রহ্মচারী বললে, তা হোক, আমার কোনো ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিক দিয়ে চলে গেলেন। ভয়ে রাখালেরা কেউ সাথে গেল না। ব্রহ্মচারী কিছু দূর যাওয়ার পর সেই সাপটা ফনা তুলে দৌড়ে এলো। কিন্তু কাছে আসতে না আসতেই ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়ল, অমনি সাপটা তার পায়ের কাছে কেঁচোর মতন পড়ে রইল। তারপর ব্রহ্মচারী সাপটাকে বলল, ওরে, তুই কেন হিংসা করে বেড়াস? আয় তোকে মন্ত্র দিই। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিলেন। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করে জিজ্ঞেস করল, আমি কি করে সাধনা করব? গুরুদেব বললেন, এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বললেন, আমি আবার আসব। বেশ কিছুদিন পর রাখালেরা দেখল সাপটা আর কামড়াতে আসে না, তেড়ে আসে না, রাগ করে না, পাথর মারে তবুও রাগ হয় না, একদম কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একটা রাখাল গর্তের কাছে গিয়ে সাপটার ল্যাজ ধরে ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচৈতন্য হয়ে পড়ে রইল। রাখালরা মনে করল সাপটি মরে গেছে। এই মনে করে তারা সবাই চলে গেল। তারপর অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অনেক কষ্টে গর্তের ভেতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই, ফলে সাপ গর্তের থেকে আর বেরোতেই পারে না। অনেক দিন কেটে গেল এইভাবে। তারপর যখন অস্থিচর্ম সার, তখন খাবারের জন্য রাত্রে একবার বেরোয়। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে দিন কাটে।
ভয়ে দিনের বেলা আর বেরোয় না। তারপর প্রায় 1 বৎসর পর ব্রহ্মচারী সেই পথ দিয়ে আবার এলো। এসেই সাপের খোঁজ করল। রাখালেরা বলল সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু বিশ্বাস হলো না, কারণ ব্রহ্মচারী জানে যে মন্ত্র তাকে দেওয়া হয়েছে তা সাধন না হলে তার দেহত্যাগ হবে না। তখন ব্রহ্মচারী খুঁজতে খুঁজতে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল। সাপটি গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো আর ভক্তি ভরে গুরুদেবকে প্রণাম করল। ব্রহ্মচারী জিজ্ঞেস করলেন, তুই কেমন আছিস? সে বললে, ভালো আছি। তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর আপনি আদেশ করেছিলেন কাউকে হিংসা করতে না, তাই পাতা ফল খেয়ে আছি বলে রোগা হয়ে গেছে। আসলে তা নয়, ওর শতগুণ হয়েছে, তাই কারোর উপর ক্রোধ নাই, রাগ নাই, হিংসা নাই। সে ভুলেই গেছে রাখালেরা তাকে মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারীর কিন্তু বিশ্বাস হলো না। সে বললে, শুধু না খাওয়ার জন্য এই অবস্থা হয় না, ভেবে দেখ, নিশ্চয় আরো কোনো কারণ আছে। একটু ভাবার পর সাপটার মনে পড়ল যে রাখালেরা তাকে মেরে ফেলার উপক্রম করেছিল। সাপটা বলল, ঠাকুর মনে পড়েছে, একদিন রাখালেরা আছাড় মেরে আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তারা তো আর আমার মনের অবস্থা জানে না, তারা অজ্ঞানী। আমি যে কারোকে কামড়াবো না, কারোর ক্ষতি করব না, তা তো তারা জানে না। এই কথা শুনে ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, নিজের রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে নয়। তুই ফোঁস করে ভয় তো দেখাতে পারতি। এই গল্পের শিক্ষণীয় বিষয়টি হল, দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তাদের ভয় দেখানো উচিত, তাতে কোনো দোষ নেই, কিন্তু তার কোনো ক্ষতি করা উচিত নয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার গল্পটি শুনলেন।